হ্যালো বন্ধুরা, আজকের এই ব্যস্ত জীবনে যখন ক্লান্তি শরীরকে কাবু করে ফেলে, যখন মস্তিষ্ক ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসে এবং যখন আমাদের চটজলদি শক্তির প্রয়োজন হয়, তখন আমরা প্রায়শই স্টিং এনার্জি ড্রিঙ্কের একটি ছোট বোতলের দিকে হাত বাড়াই। এক চুমুকি যেন হঠাৎ করে প্রাণশক্তিতে ভরপুর হয়ে ওঠে। মনে হয় যেন ঘুম আর ক্লান্তি এক মুহূর্তের জন্য উধাও হয়ে গেছে। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে এই ছোট বোতলটির ভেতরে কি আছে যা আমাদের এত দ্রুত শক্তি যোগায়? এটা কি সত্যিই জাদু, নাকি এর পেছনে বিজ্ঞান, রাসায়নিক পদার্থ এবং অত্যাধুনিক যন্ত্রপাতির এক দীর্ঘ ও জটিল প্রক্রিয়া রয়েছে? আর একটা জিনিস আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে স্টিংয়ের বোতলে লেখা থাকে শিশু এবং গর্ভবতী মহিলাদের জন্য সুপারিশ করা হয় না। এটা কেন লেখা থাকে? উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমরা আপনাদের নিয়ে যাব একটি আধুনিক কারখানার ভেতরে, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ স্টিং এনার্জি ড্রিঙ্কের বোতল তৈরি হয়। এখানে প্রতিটি ফোঁটা তৈরি হয় নিখুঁত নির্ভুলতা, স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং বৈজ্ঞানিক নিয়ন্ত্রণের মাধ্যমে। এই পুরো যাত্রাপথে আমরা দেখব কিভাবে সাধারণ জল, চিনি এবং কয়েকটি রাসায়নিক যৌগ একত্রিত হয়ে এমন একটি পানীয় তৈরি করে যা আমাদের কয়েক সেকেন্ডের মধ্যেই শক্তি যোগায়। এটি শুধু একটি পানীয় নয়, বরং প্রযুক্তি, রসায়ন এবং শিল্প প্রকৌশলের এক উজ্জ্বল দৃষ্টান্ত। স্টিং এনার্জি ড্রিঙ্কের পুরো গল্পটি শুরু হয় এর কাঁচামাল দিয়ে, এবং এটি সেই পর্যায়ে যেখানে গুণমান সবচেয়ে সতর্কতার সাথে বিবেচনা করা হয়। যে কোনো এনার্জি ড্রিঙ্কের চূড়ান্ত স্বাদ, কার্যকারিতা এবং স্থায়িত্ব, এই সবই তার জীবনের মূল উপাদান। পণ্যের স্থায়িত্ব এবং গুণমান সম্পূর্ণরূপে ব্যবহৃত উপাদানগুলোর বিশুদ্ধতা এবং সঠিক অনুপাতের উপর নির্ভর করে। প্রথমে কারখানায় পানি প্রবেশ করে, কিন্তু এটি সাধারণ পানি নয়। এটি রিভার্স অ্যাসমোসিস (RO), ইউভি ট্রিটমেন্ট এবং মাইক্রোফিল্ট্রেশন সহ একটি বহু পর্যায়ের পরিস্রাবণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। এই প্রক্রিয়ার উদ্দেশ্য হল সমস্ত ব্যাকটেরিয়া, দ্রবীভূত লবণ, ভারী ধাতু এবং অবাঞ্ছিত কণা সম্পূর্ণরূপে অপসারণ করা নিশ্চিত করা। পানির গুণমানের সামান্যতম অবনতিও পুরো ব্যাচটিকে নষ্ট করে দিতে পারে। এরপর আসে চিনি, যা সাধারণত বড় বড় ব্যাগে কারখানায় আসে, কিন্তু এটি সরাসরি ব্যবহৃত হয় না। প্রথমে এর আর্দ্রতার পরিমাণ, দানার আকার এবং রাসায়নিক গঠন বিশ্লেষণ করে এর বিশুদ্ধতা পরীক্ষা করা হয়। স্টিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সক্রিয় উপাদান ক্যাফেইনও একটি নিয়ন্ত্রিত পরিবেশে সংরক্ষণ করা হয়। ক্যাফেইন একটি উদ্দীপক, এবং এর পরিমাণে সামান্য বৃদ্ধি বা হ্রাসও পানীয়টির প্রভাবকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিতে পারে। ভিটামিন বি কমপ্লেক্স, সাইট্রিক অ্যাসিডের মতো অম্লতা নিয়ন্ত্রক, প্রিজারভেটিভ এবং কৃত্রিম ফ্লেভারও সতর্কতার সাথে পরীক্ষা করা হয়। প্রতিটি উপাদানের একটি নির্দিষ্ট মান রয়েছে, এবং যে কোনো উপাদান যা সেই মান পূরণ করে না তা কোনো অ্যাপোজ ছাড়াই অবিলম্বে বাতিল করা হয়। একবার সমস্ত কাঁচামাল গুণমান পরীক্ষায় উত্তীর্ণ হলে সিরাপ তৈরির পর্যায় শুরু হয়, যা পুরো প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত। এই পর্যায়ে স্টিং এনার্জি ড্রিঙ্কের ভিত্তি তৈরি করা হয়, যা পরে চূড়ান্ত পানীয়তে রূপান্তরিত হয়। প্রথমে একটি বড় স্টেইনলেস স্টিলের মিক্সিং ট্যাঙ্কে ভালোভাবে বিশুদ্ধ করা জল ঢালা হয়। তারপর সাবধানে পরিমাপ করা পরিমাণে চিনি যোগ করা হয় এবং মিশ্রণটিকে ধীরে ধীরে গরম করা হয়, যাতে চিনি সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় এবং কোনো দানা অবশিষ্ট না থাকে। যদিও এই প্রক্রিয়াটি সহজ মনে হয়, এটি অত্যন্ত সংবেদনশীল। তাপমাত্রা খুব বেশি হলে চিনি ক্যারামেলাইজড হয়ে যেতে পারে, যা স্বাদ এবং রং উভয়ই নষ্ট করে দেয়। তাপমাত্রা খুব কম হলে চিনি সম্পূর্ণরূপে দ্রবীভূত হবে না, যার ফলে পানীয়টির জন্য একটি অনুপযুক্ত টেক্সচার তৈরি হবে। চিনি পুরোপুরি গলে গেলে ক্যাফেইন যোগ করা হয়। সুষম মিশ্রণ নিশ্চিত করার জন্য এটি প্রথমে আলাদাভাবে দ্রবীভূত করা হয়। ভিটামিন বি কমপ্লেক্স এবং অন্যান্য কার্যকরী উপাদানও যোগ করা হয়। এই পুরো মিশ্রণটি উচ্চ গতির অ্যাজিটেটর ব্যবহার করে ক্রমাগত মেশানো হয়, যেখানে সেন্সরগুলো তাপমাত্রা, চাপ এবং মিশ্রণের গতি ক্রমাগত নিয়ন্ত্রণ করে। ধীরে ধীরে এই মিশ্রণটি একটি মসৃণ এবং সুষম সিরাপে রূপান্তরিত হয়, যা স্টিং ড্রিঙ্কের ভিত্তি তৈরি করে। এবার আসে সেই পর্যায়ে যেখানে স্টিং তার আসল পরিচয় খুঁজে পায়, তার স্বাদ এবং চেহারা। ফ্লেভার ইঞ্জিনিয়ারিং একটি জটিল প্রক্রিয়া, যেখানে বিভিন্ন কৃত্রিম এবং প্রাকৃতিক ফ্লেভার যৌগের একটি সতর্কভাবে পরিকল্পিত মিশ্রণ তৈরি করা হয়। এই মিশ্রণটি এতটাই নিখুঁত যে প্রতিটি ব্যাচের স্বাদ হুবহু একই হতে হবে,
কারণ সামান্যতম পার্থক্য পুরো পণ্যটির সামঞ্জস্য নষ্ট করে দিতে পারে। এই পর্যায়ে ফ্লেভার বিশেষজ্ঞরা, যারা ফ্লেভার কেমিস্ট নামে পরিচিত, তারা নিশ্চিত করেন যে পানীয়টির স্বাদ পুরোপুরি ভারসাম্যপূর্ণ থাকে। খুব বেশি মিষ্টিও নয়, খুব বেশি তেতোও নয় বা কৃত্রিমও নয়। এরপর আসে রং যোগ করার প্রক্রিয়া, যেখানে ফুড গ্রেড কালারিং ব্যবহার করে স্টিংয়ের সিগনেচার লাল রং তৈরি করা হয়। কিন্তু এখানেও একটি বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রতিটি ব্যাচের রং অবশ্যই অভিন্ন হতে হবে। এর মানে হলো প্রতিবার হুবহু একই রং এবং তীব্রতা। এই নির্ভুলতা বজায় রাখার জন্য স্পেকট্রোফোটোমিটারের মতো উন্নত সরঞ্জাম ব্যবহার করা হয়, যা অত্যন্ত সূক্ষ্মতার সাথে রঙের তীব্রতা পরিমাপ করে। যদি রংটি মান থেকে সামান্যতম বিচ্যুত হয়, তবে তা অবিলম্বে সামঞ্জস্য করা হয়, যাতে চূড়ান্ত পণ্যটি প্রতিবার দেখতে এবং অনুভবে একই রকম হয়। এবার আসে স্টিংকে তার ঝকঝকে পরিচয় দেওয়ার পালা। কার্বনেশন প্রক্রিয়ায় উচ্চ চাপে তরলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড বা CO2 দ্রবীভূত করা হয়। এই প্রক্রিয়াটি সাবধানে নিয়ন্ত্রণ করা হয়, কারণ CO2 এর মাত্রা পানীয়টির বুদবুদ এবং মুখের অনুভূতি নির্ধারণ করে। প্রথমে তরলটিকে ঠান্ডা করা হয়, কারণ CO2 ঠান্ডা তাপমাত্রায় ভালোভাবে দ্রবীভূত হয়। এই ঠান্ডা তরলটিকে এরপর কার্বনেশন চেম্বারে পাঠানো হয়, যেখানে উচ্চ চাপে CO2 গ্যাস প্রবেশ করানো হয় এবং এটি তরলের সাথে নিখুঁতভাবে মিশে যায়। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি এতটাই নির্ভুল যে প্রতিটি বোতলে কার্বনেশনের সঠিক মাত্রা বজায় রাখা হয়, যাতে প্রতিবার একই রকম সামঞ্জস্যপূর্ণ বুদবুদ এবং অনুভূতি নিশ্চিত করা যায়। এখান থেকেই স্টিং তার স্বতন্ত্র সতেজ অনুভূতিটি পায়, সেই হালকা ঝিমঝিমে বুদবুদ যা পান করার সাথে সাথে আপনাকে এক অনন্য শক্তি ও সতেজতার অনুভূতি দেয়। এখন তৈরি পানীয়টি বোতলজাত করার পালা। প্রথমে খালি বোতলগুলোকে ক্লিনিং লাইনে পাঠানো হয়, যেখানে উচ্চ চাপাপের বাতাস এবং জীবাণুমুক্ত জল দিয়ে সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করা হয়, যাতে অবশিষ্ট ধুলো বা দূষণ দূর হয়ে যায়। এরপর এই পরিষ্কার করা বোতলগুলো ফিলিং মেশিনে প্রবেশ করে, যেখানে স্বয়ংক্রিয় নজলের মাধ্যমে সেগুলোতে সঠিক পরিমাণে পানীয় ভরা হয়। এই প্রক্রিয়াটি এতটাই দ্রুত এবং কার্যকর যে প্রতি মিনিটে শত শত বোতল একসাথে ভরা হয় এবং প্রতিটি বোতলে একই পরিমাণ পানীয় বজায় থাকে। ভরা শেষ হলে কার্বনেশন যাতে বেরিয়ে যেতে না পারে, সেজন্য বোতলগুলো সাথে সাথে সিল করে দেওয়া হয়, যা পানীয়টিকে দীর্ঘ সময়ের জন্য সতেজ এবং কার্যকর রাখে। এখন বোতলগুলো লেবেলিং বিভাগে যায়, যেখানে ব্র্যান্ডের লেবেল, মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং পণ্যের তথ্য দিয়ে সেগুলোকে সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়। এই পর্যায়ে প্রতিটি বোতল তার চূড়ান্ত পরিচয় পায়, যা সেটিকে বাজারের জন্য প্রস্তুত করে তোলে। এরপর এই বোতলগুলোকে সাবধানে কার্টনে প্যাক করা হয়, যেখানে পরিবহনের সময় ক্ষতি এড়াতে সেগুলোকে নিরাপদে সাজিয়ে রাখা হয়। এই প্যাক করা কার্টুনগুলো এরপর বড় বড় ট্রাকে বোঝাই করা হয় এবং এখান থেকেই তাদের দীর্ঘ যাত্রা শুরু হয়। এখন তারা সারা দেশে, প্রতিটি শহরে, প্রতিটি দোকানে এবং এমন প্রতিটি মানুষের কাছে পৌঁছানোর জন্য প্রস্তুত, যারা মাত্র এক চুমুকেই শক্তি ও সতেজতার অনুভূতি পেতে চান। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ছোট বোতলটি আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যে শক্তি যোগানোর কথা বলে, সেটিতে কেন একটি সতর্কীকরণ লেবেল থাকে? শিশু এবং গর্ভবতী মহিলাদের জন্য সুপারিশ করা হয় না। এটি শুধু একটি বাক্য নয়, বরং এটি একটি সংকেত যে এই শক্তির পেছনের ক্ষমতা যতটা, এর ঝুঁকিও ততটাই গুরুতর। এই পুরো গল্পের আসল নায়ক হলো ক্যাফিন। এটি এমন একটি উদ্দীপক যা সঙ্গে সঙ্গে আপনার মস্তিষ্ককে সক্রিয় করে, সাময়িকভাবে ক্লান্তি দূর করে এবং আপনাকে সজাগ বোধ করায়। কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য সীমিত পরিমাণে এটি শক্তিদায়ক হিসেবে কাজ করলেও শিশুদের উপর এর প্রভাব অনেক বেশি গুরুতর এবং গভীর হতে পারে। এটি তাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে, হৃদস্পন্দন বাড়িয়ে দিতে পারে এবং এমনকি তাদের বিকাশমান মস্তিষ্ককেও প্রভাবিত করতে পারে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বিষয়টি আরও বেশি সংবেদনশীল হয়ে ওঠে, কারণ এখানে শুধু একজন ব্যক্তি নয়, বরং একটি নতুন জীবন জড়িত। অতিরিক্ত ক্যাফিন গ্রহণ অনাগত শিশুর বিকাশকে প্রভাবিত করতে পারে। এছাড়া এই পানীয়গুলিতে উপস্থিত উচ্চ মাত্রার চিনিও একটি বড় কারণ,
যা স্বাদ বাড়ায় কিন্তু অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে স্থূলতা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। এই কারণেই কোম্পানিগুলো আগে থেকেই এই সতর্কবার্তাটি দিয়ে থাকে, যাতে মানুষ বিচক্ষণতার সাথে এবং পরিমিতভাবে পান করে। তাই পরের বার যখন আপনি স্টিংয়ের একটি বোতল খুলবেন, তখন শুধু এর স্বাদ এবং তাৎক্ষণিক শক্তির দিকেই মনোযোগ দেবেন না, বরং এর পেছনের বিজ্ঞান এবং দায়িত্বটিও বুঝুন। কারণ প্রকৃত জ্ঞান আপনি কতটা পান করতে পারেন তার মধ্যে নয়, বরং কখন থামতে হবে তা জানার মধ্যেই নিহিত। আমাদের আকর্ষণীয় ভিডিওগুলো লাইভ হলে নোটিফিকেশন পেতে আমাদের কাবির জেড ইউটিউব চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।